বড় মার দর্শনে বেরোচ্ছি। আর অনেক দিন ধরে বড় মার মন্দিরে ঢুকছি আমরা। এখানে কেউ পয়সা দিয়ে কেউ কাজ করে না, যার যখন সময় হয় এখানে কাজ করে চলে যায়। যার গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে কিন্তু একদম সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি একটু বড় মার দর্শন করার জন্য। থাম্বনেইল দেখে তো বুঝতেই পারছো, বড় মার দর্শনে বেরোচ্ছি। আর অনেক দিন ধরে ইচ্ছা বড় মার কাছে যাওয়া, কিছু না কিছু কারণবশত যাওয়া আর হচ্ছে না। তো এবারে সময় সুযোগ করে আজকে ঠিক করেছি বেরোবো, আর দর্শন পাবো আশা করি ভালোভাবে। তো চলো এখন বেরোই। এখান থেকে যাচ্ছি আর কি আমি, রাই স্যার আর এখানকার বাবা আর আমার মা যাচ্ছে। এই 5 জন মিলে এখন যাচ্ছি বড় মার দর্শন করতে। তো চলো বেরোনো যাক, সবটাই তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়লাম। আর এখান থেকে নৈহাটি বেশ অনেকটাই রাস্তা। আমরা থাকি বেহালা, বেহালা থেকে নৈহাটি বেশ অনেকটা রাস্তা। তো মা এখন উঠছে গাড়িতে, মাকে নিয়ে একদম ডাইরেক্ট আমরা বেরিয়ে যাচ্ছি। আর ইচ্ছা আছে বিরাটি থেকে যেটা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা হয়েছে ওখান দিয়েই যাব। তো বেশ সময় লাগবে, 2.5 থেকে 3 ঘন্টা তো লাগবেই গাড়ি করে। ট্রেনে যাওয়াটাই সুবিধা, কিন্তু আমরা তো গাড়ি নিয়েই যাই মোটামুটি, তাই গাড়ি নিয়েই এগোলাম। দেখা যাক কতটা সময় লাগে, যেতে যেতে বোঝাই যাবে। আর আজকে যেহেতু সোমবার, একটু তো গাড়ির চাপ থাকবেই, রাস্তাঘাটে একটু জ্যাম থাকবে। যদিও আমরা সকাল সকাল বেরিয়েছি, তা বলে বেশি ভোরেও তো বেরোতে পারিনি, কারণ সবাই স্নান টান করে তারপর তো যাব। আর হালকা শীতের আমেজও একটা এসে গেছে, সকালবেলা উঠে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। যাই হোক বেরিয়ে পড়লাম, চেষ্টা করলাম একটু তাড়াতাড়ি বেরোতে, যতটা পেরেছি আর কি, তা সেরকমই বেরোলাম। দেখা যাক কতক্ষণ সময় লাগে না লাগে। আমরা বিরাটি দিয়ে বাঁদিকে ঢুকলাম। আমরা ধরবো কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। তার আগে একটুখানি ব্রেকফাস্ট করার জন্য নেমেছি এক জায়গায় সামনে, এখানে একটা মিষ্টির দোকান দেখে। তো চলো ব্রেকফাস্টটা একটু সেরে নিই। কি অর্ডার হলো? ছোলে বাটারে 2 প্লেট, আর হচ্ছে পেটাই পরোটা 100 গ্রাম করে নিয়েছি প্রথমে, তারপর দেখা যাবে। পেটাই পরোটা, সোনা কি খাবে? ছোলে বাটুরে। বাটোরাটা ঘিয়ের করেছে, ঘিয়ে না না, দোকান বড় দোকান দেখাই যাচ্ছে ভালো। খালি পেটে লস্যিটা খাস না যেন। হ্যাঁ এখন খেও না, ওটা খাবারটা খেয়ে খাবে। হ্যাঁ খাই খাচ্ছি। এটা কিন্তু কমপ্লিটলি ভেজ, কোনোরকম নন ভেজ কিচ্ছু নেই এখানে। পেঁয়াজ, আদা, রসুন কিচ্ছু নেই, কমপ্লিটলি ভেজ। এখানে হচ্ছে বাটোরা বিশাল সাইজের, বলছে খেতে পারবে না, 1 পিস করে খাবে। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, একদম নিরামিষ ছিল ওখানে, আর খাবার কোয়ালিটিগুলো খুব ভালো ছিল। তো এবার আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠবো আর একদম ডিরেক্ট নৈহাটি। বিরাটি থেকে একদম লেফট টার্ন নিয়ে সোজা গেলেই হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে।
তো আমরা উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে। তো একদম ঝাঁ চকচকে সুন্দর রাস্তা। দেখা যাক কতক্ষণ টাইম লাগে এখান থেকে নৈহাটি। আর এখানে পার্কের সামনে নৈহাটি গঙ্গার ঘাটের সামনে আমরা পার্কিং করলাম। এখানে পার্কিং করে এবার আমরা এদিকে যাব, এদিকে সোজা গেলে মন্দির। জাগিয়েছে তাই মা দেরি উঠেছে, তাই না? এখানে তো সব সময় লাইন পড়ে, দেখা যাক সামনে লাইন আছে কি। তো মন্দিরের সামনের থেকেই আমরা ডালা নিয়ে নিচ্ছি। এই মন্দির আজ মোটামুটি ফাঁকাই আছে। আর এই যে মন্দিরের গেট, আর ঠিক তার অপোজিট থেকে আমরা নিচ্ছি ডালা। 51 টাকার থেকে ডালা বড়মার মন্দিরে ঢুকছি আমরা। बेनती करते में तो हार रे बियागो मनानत नारी रे बेनती करूं पैया परूं আমরা দুর্দান্ত দর্শন করলাম, একদম ফাঁকায় ফাঁকায় দর্শন করলাম। এখন মন্দির বন্ধ হয়ে গেল। মন্দির খোলা থাকে আমরা সকাল 8টা থেকে 2:30 অবধি, 4টে থেকে আবার রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। আর এখানে যে বলছিলেন যে ভলেন্টিয়াররা মানে কেউ পয়সা নিয়ে কাজ করে না, একটু একটু না, এখানে কেউ পয়সা দিয়ে কেউ কাজ করে না। যার যখন সময় হয় এখানে কাজ করে চলে যায়। যাদের কাজ সেরে, তাদের কর্ম সেরে মন্দিরে সময় দেয় তারা সবাই এসে, সে বাচ্চা থেকে বড় সবাই কাজ করে। কেমন খুলে দিল? খুব ভালো লাগলো সত্যি, মায়ের কৃপা পেয়েছি। আবার কতক্ষণ আমরা দাঁড়াতে পারলাম, অনেকক্ষণ ধরে মাকে দর্শন করেছি, কি ভালো লাগলো। সবই আমাদের মানে মানে মায়ের কৃপার কপাল, আমাদের মানে কপাল। এইভাবে হয় না, ভালোভাবে দর্শন আমরা এলাম ফাঁকা আর এখন বন্ধ হয়ে গেল, এত লাইন, অদ্ভুত ব্যাপার। বাবা 50 টাকা আছে। আচ্ছা দক্ষিণে কত টাকা? হ্যাঁ ও আচ্ছা, ওই স্ক্রিনে দেখা। যত মন্দির আছে আমাদেরটাই প্রথম। তারাপীঠে যেমন আছে না, পুরো ফাঁকা। এখন বিশাল লাইন হয়ে গেছে, বিশাল লাইন পড়ে গেছে এখানে।
দর্শন করতে পেরেছি। সত্যি এত দূর থেকে এসছি আর এত ইচ্ছা ছিল, বারে বারে আসার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আসতে পারছে না কোনো না কোনো কারণে। মা যে এইভাবে দেখা দিল, মনটা ভরে গেল আর কি। লাইন দেখো, বিশাল লাইন পড়ে গেছে। এটা হলো নৈহাটির ফেরিঘাট। যেখানে একটা গঙ্গার ঘাট আছে, আমাদের এখানে আসলে গাড়িটা রাখা হয়েছে। আহ, কি সুন্দর হাওয়া আসছে। সত্যি গো, খুব গরম লাগছে। সুন্দর গঙ্গার হাওয়া। মনের মতো করে পুজো দিয়ে মাকে দর্শন করে এবার ফেরার পালা। শুনেছি বড় মার কাছে যা কিছু চাওয়া হয় মা সবই তা পূরণ করে। জানি না, মায়ের কাছে তো চাইলাম মনের অনেক কিছু কামনা বাসনা, দেখা যাক আমার পূরণ হয় কি। তবে আবার আসবো মায়ের কাছে, মাকে বলে গেলাম। মন্দিরে ঢুকে যখন মাকে প্রথম দর্শন করলাম, অদ্ভুত যেন একটা অনুভূতি হলো। জানি না মানে কীরকম একটা যে অদ্ভুত অনুভূতি হলো ভেতরে। মা সত্যি খুব জাগ্রত। তোমরা এখনও যারা বড় মা দর্শনে আসোনি, আমি তো অনুরোধ করব একবার এসে মাকে দর্শন করে যাও। মনে প্রাণে সব দিক থেকে এত শান্তি পাবে যে আর বলার কথা না। वारे बिनती करते मैं तो আজকের দিনটা এখানেই শেষ না, এরপরে আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চের ভিডিওটা নেক্সট দিনের ব্লগে তোমরা দেখতে পাবে। কোথায় গিয়ে আমরা লাঞ্চ করলাম, কি করলাম না করলাম, নেক্সট দিনের ব্লগে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে দিও। रे